আমার প্রিয় ও স্নেহের 2025 সালের নতুন বছরের অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, প্রিয় ও স্নেহের 2025 সালের নতুন বছরের অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, অষ্টম শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ বিজ্ঞানের সিলেবাস, প্রশ্নহার এবং নমুনা প্রশ্নপত্র নিয়ে। প্রথমে তোমরা সিলেবাসটা দেখে নাও কী কী বিষয় তোমাদের ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। এই বছর থেকে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে তোমাদের ফুল মার্কস থাকবে 30, আর সময় তোমায় থাকবে 1 ঘন্টা। তোমাদের ভৌত বিজ্ঞান থেকে থাকবে অর্থাৎ ভৌত পরিবেশ থেকে থাকবে বল ও চাপ, স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বল, মৌল যৌগ ও রাসায়নিক বিক্রিয়া থেকে থাকবে পদার্থের প্রকৃতি, পদার্থের গঠন। আর তোমাদের জীববিজ্ঞান অধ্যায় 6 থেকে থাকবে জীবদের গঠন। তাহলে তোমাদের ভৌত বিজ্ঞান থেকে থাকবে ভৌত পরিবেশের বল ও চাপ, স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বল, মৌল যৌগ ও রাসায়নিক বিক্রিয়া অধ্যায় থেকে থাকবে পদার্থের প্রকৃতি, পদার্থের গঠন। আর তোমাদের জীববিজ্ঞান থেকে থাকবে ষষ্ঠ অধ্যায় জীবদের গঠন। একটি অধ্যায় থাকবে জীববিজ্ঞান থেকে জীবদের গঠন। ভালো করে দেখে নাও। এবার আমরা নমুনা প্রশ্নপত্রটা দেখে নেব। সরাসরি স্ক্রিনে কিন্তু আমরা অষ্টম শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 30, আর সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা। প্রথমে তোমাদের রয়েছে ভৌত বিজ্ঞান থেকে প্রশ্ন। একে দাগে রয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো 4টি প্রতিবর্ষের মান 1 করে 1 × 4 = 4। প্রথম, 5 কেজি ভরের একটি বস্তুকে পৃথিবী যে বল দিয়ে আকর্ষণ করে তা হলো 9.8 নিউটন, 19.6 নিউটন, 49 নিউটন আর 90 নিউটন। উত্তর হবে, এটা প্রিন্টিং মিস্টেক আছে, উত্তর হবে 49 নিউটন। পরের প্রশ্ন, এটা অবশ্যই ঠিক করে নেবে, উত্তর হবে 49 নিউটন। বলের এসআই এককটি হলো নিউটন মিটার বর্গমিটার ডাইন। উত্তর হবে নিউটন। খাদ্য লবণের গলনাঙ্ক প্রায় 720 ডিগ্রি সেন্টিগ্রেড, 780 ডিগ্রি সেন্টিগ্রেড, 801 ডিগ্রি সেন্টিগ্রেড, 850 ডিগ্রি সেন্টিগ্রেড। উত্তর হবে 801 ডিগ্রি সেন্টিগ্রেড। উজ্জ্বল অধাতুটি হলো গ্রাফাইট, পারদ, ফসফরাস, সালফার। উত্তর হবে গ্রাফাইট। তাপের সুপরিবাহী অধাতব পদার্থটি হলো সালফার, আয়োডিন, হিরে, ফসফরাস, হিরে। পরমাণুর সবচেয়ে ভারী কণা হলো ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। ক্যাটালিটিক একটি জৈব অনুঘটক, অজৈব অনুঘটক, উদ্দীপক, প্রভাবক। উত্তর হবে জৈব অনুঘটক। অন্ধকারে রাসায়নিক বিক্রিয়া ঘটে সিনেমা হলে, স্টুডিওর ডার্ক রুমে, বাজারে না প্লেন। উত্তর হবে স্টুডিওর ডার্ক রুমে। জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড ও অ্যানোডে উৎপন্ন গ্যাস দুটি আয়তনের অনুপাত 2:1, 1:2, 8:1, 1:8। উত্তর হবে 2:1। 2000 হচ্ছে অতি সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো 3টি প্রতিবর্ষের মান 1 করে 1 × 3 = 3। কোন যন্ত্রের সাহায্যে অভিকর্ষ বলের পরিমাপ করা হয়? উত্তর হবে স্প্রিং তোলা। সবুজাভ হলুদ বর্ণের গ্যাস কোনটি? উত্তর হবে ক্লোরিন। ভর সংখ্যা = প্রোটন সংখ্যা প্লাস ড্যাশ। উত্তর হবে নিউট্রন সংখ্যা। অনুঘটকের কাজকে কি বলা হয়? অনুঘটন। জারণ ও বিজারণ একই সময় ঘটে, সত্য না মিথ্যা? উত্তর হবে ঠিক, তাহলে সত্য লিখব। প্রস্রাবাগারে কোন গ্যাসের ঝাঁঝালো গন্ধ পাওয়া যায়? প্রস্রাবাগারে অ্যামোনিয়া গ্যাসের ঝাঁঝালো গন্ধ পাওয়া যায়। গ্যালভানাইজেশনের জন্য তড়িৎ বিশ্লেষ্য হিসাবে কোন পদার্থ ব্যবহার করা হয়? জিঙ্ক সালফেটের জলীয় দ্রবণ অর্থাৎ ZnSO4। তিনি হচ্ছে সংক্ষিপ্ত যে কোনো 4টি প্রতিবর্ষের মান 2 করে 2 × 4 = 8। বরফ জলে ভাসে কেন? বরফের ঘনত্ব জলের চেয়ে কম, কারণ জল বরফে পরিণত হলে আয়তন বাড়ে, ফলে একটি বরফের খণ্ড ভর বরফ খণ্ডটি দ্বারা অপসারিত জলের ভর অপেক্ষা কম হয়, তাই বরফ জলে ভাসে। মূর্ছা নিবারণের 2টি উপায় লেখো। 1. লোহার ওপর তেল রং বা আলকাতরার প্রলেপ দিলে লোহা জল ও বাতাস সংস্পর্শে আসতে পারে না, ফলে মরচে পড়ে না। বি. মরচে নিবারণের জন্য লোহার জিনিসের ওপর জিঙ্কের প্রলেপ দেওয়া হয়, এই পদ্ধতিকে গ্যালভানাইজেশন বলে। গহনা প্রস্তুতিতে সোনা ও রূপো ব্যবহার করা হয় কেন? সোনা ও রূপোর নমনীয়তা অত্যন্ত বেশি, তাই এগুলিকে পিটিয়ে খুব সহজেই পাতলা করা যায়। এর ফলে এই ধাতুগুলির ওপর শৌখিন নকশা তোলা সহজ হয়। এই কারণে গহনা প্রস্তুতিতে সোনা ও রূপো ব্যবহার করা হয়। পরমাণু ক্রমাঙ্ক ও ভর সংখ্যার সংজ্ঞা দাও। কোনো পরমাণু নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন সংখ্যাকে ওই মৌলের পরমাণু ক্রমাঙ্ক বলে, এবং কোনো পরমাণু নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন ও নিউট্রন সংখ্যার সমষ্টিকে ওই পরমাণুটির ভর সংখ্যা বলা হয়। অনুঘটক কাদের বলে? উদাহরণ দাও। যে সকল পদার্থ কোনো রাসায়নিক বিক্রিয়ায় উপস্থিত থেকে বিক্রিয়ার বেগ বাড়ায় কিন্তু বিক্রিয়া শেষে নিজে অপরিবর্তিত থাকে তাদের অনুঘটক বলে। যেমন KClO3 থেকে অক্সিজেন প্রস্তুতির বিয়োজন বিক্রিয়ায় MnO2 অনুঘটক হিসাবে কাজ করে। তড়িৎ লেপন কাকে বলে? তড়িৎ লেপনের উদ্দেশ্যগুলি লেখো। তড়িৎ বিশ্লেষণের সাহায্যে রাসায়নিকভাবে অধিক সক্রিয় ধাতুর ওপর কম সক্রিয় ধাতুর প্রলেপ দেওয়ার পদ্ধতিকে তড়িৎ লেপন বলা হয়। তড়িৎ লেপন উদ্দেশ্য ধাতুগুলিকে জল ও বায়ুর বিক্রিয়াজনিত ক্ষয়ের হাত থেকে রক্ষা করা, ধাতুর সৌন্দর্য বৃদ্ধি করা। পরে তোমাদের হচ্ছে লাইফ সায়েন্স জীবনবিজ্ঞান থেকে প্রশ্ন।
একে দাগের হচ্ছে সঠিক উত্তর বেছে নিয়ে লেখো যে কোনো চারটি প্রতিবষ্টের মান 1 করে 1 × 4 = 4। দেহের ভর বহনকারী কলাটি হলো আবরণী, যোগকলা, পেশিকলা, স্নায়ুকলা। যোগকলা। ক্রোমোজোম দেখা যায় সাইটোপ্লাজমে, সার্কোপ্লাজমে, প্রোটোপ্লাজমে, নিউক্লিওপ্লাজমে। নিউক্লিওপ্লাজমে। একটি তরল যোগকলা হলো হরমোন, রক্ত, ঘর্ম, উৎসেচক। রক্ত। কোষের শক্তি উৎপাদন প্রক্রিয়ায় অংশ নেয় লাইসোজোম, রাইবোজোম, মাইটোকন্ড্রিয়া, গলগি বডি। উত্তর হবে মাইটোকন্ড্রিয়া। যে অঙ্গাণুটি ছাড়া কোনো কোষ বাঁচতে পারে না, গলগি বস্তু, রাইবোজোম, নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া। রাইবোজোম। 2 দাগের হচ্ছে অতি সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো একটি প্রশ্নের মান, যে কোনো তিনটি প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 3 = 3। উদ্দীপনায় সাড়া দেয় কোন উদ্ভিদ? লজ্জাপতি উদ্ভিদ। বড় কোষ কোথায় দেখা যায়? চোখের রেটিনায় বড় কোষ দেখা যায়। কোন প্লাস্টিড ফুল ও ফলের বর্ণ নিয়ন্ত্রণ করে? ক্রোমোপ্লাস্টিড। গলগি বস্তুর কাজ কি? কোষের নানা উৎপাদন, সংশ্লেষ, সঞ্চয় ও ক্ষরণ করতে গলগি বস্তু সাহায্য করে। 3 দাগের হচ্ছে সংক্ষিপ্ত যে কোনো চারটি প্রতিটি প্রশ্নের মান 2 করে 2 × 4 = 8। লোহিত রক্তকণিকার আকার গোল ও দুপাশ চ্যাপ্টা চাকতির মতো হওয়ার কারণ কি? লোহিত রক্তকণিকার আকার গোল ও দুপাশ চ্যাপ্টা চাকতির মতো হওয়ার জন্য এর পৃষ্ঠতলের ক্ষেত্রফল বেশি হয়। এর ফলে এরা বেশি পরিমাণে অক্সিজেন পরিবহন করতে পারে। এছাড়া দ্বি অবতল আকারিত লোহিত রক্তকণিকা বিভিন্ন ব্যাসের রক্তবাহের মধ্যে দিয়ে সহজেই যেতে পারে। ডিএনএ ও আরএনএর পুরো কথা লেখো। ডিএনএ ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড, আরএনএ রাইবোনিউক্লিক অ্যাসিড। ডি হবে, ভি লেখা রয়েছে দেখো, ডি হবে, ডি ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড আর রাইবোনিউক্লিক অ্যাসিড। প্রাইমোডিয়াল ইউটিকাল কি? উদ্ভিদ কোষ গহ্বরের আকার ক্রমশ যখন বাড়তে থাকে তখন নিউক্লিয়াস সহ সাইটোপ্লাজম কোষের পরিধির দিকে সরে যায়। গহ্বরের চারিদিকে সাইটোপ্লাজমের এরূপ আস্তরণকে প্রাইমোডিয়াল ইউটিকাল বলে। মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলে কেন? মাইটোকন্ড্রিয়ায় উপস্থিত শ্বসন উৎসেচকের সাহায্যে কোষস্থ খাদ্য জারিত হয়। এই জারণ প্রক্রিয়ায় সমস্ত শক্তি নির্ভর এটিপি উৎপন্ন হয় বলে মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলা হয়। লাইসোজোমকে কোষের আত্মঘাতী থলি বলে কেন? লাইসোজোম পর্দাবৃত পাচন উৎসেচক সমন্বিত ক্ষুদ্র অঙ্গাণু। কোনো কারণে এই পর্দা বিনষ্ট হলে এই উৎসেচক অন্যান্য অঙ্গাণুগুলোকে পাচিত করে, ফলে কোষটি নষ্ট হয়। তাই লাইসোজোমকে কোষের আত্মঘাতী থলি বলে। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট সামারি অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞানের কোশ্চেন পেপার। ভালো তোমরা স্টোনটা দেখে নাও। এর পাশাপাশি তোমরা কিন্তু কয়েকটা চিত্র প্র্যাকটিস করবে, স্নায়ুকোষের, নিউক্লিয়াসের আর মাইটোকন্ড্রিয়া। আর তোমরা প্র্যাকটিস করবে প্রাণী কোষের একটি চিত্র। ভালো করে দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করে দেবে, ভুলবে না। আমার নতুন হাত লাল ক্লিক সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী, আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে, যারা বছর অষ্টম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে অষ্টম শ্রেণীর প্রতিটি বিষয়ের সিলেবাস, প্রশ্নহার এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দেবো। এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। ভালো করে তোমরা কোশ্চেনটা দেখে নাও।